হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আমরা আলোচনা করব কন্যা রাশি অর্থাৎ ভার্গব সাইনকে নিয়ে। 1-2-3 জুলাই 2026 আপনাদের জীবনে কোনো বড় আর্থিক লাভ হতে চলেছে বন্ধুরা। এই সময় যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা আছেন, এই 1-2-3 জুলাই আপনার বাড়িতে দুজন লোক আসতে পারে। খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, তবে দৈব কৃপা কিন্তু এখন আপনি লাভ করতে চলেছেন। যারা কন্যা রাশির মানুষ আছেন, যারা ভার্গব সাইনের মানুষ আছেন, এই ভিডিওটি পুরো না দেখলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন, পরবর্তীতে আফসোস করতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ভুলটা করবেন না। জীবনে অনেক সময় অনেক কাজে অনেক জায়গায় নষ্ট করেছেন, আর নয় 2 মিনিটের এই ভিডিওটি দেখলে তাতে হয়তো আপনার জীবন বদলে গেল। জীবনে কিছু পার্ট আপনি বুঝতে পারলেন, কিছু ভুল থেকে রক্ষা পেলেন, এটাই কি আপনার জন্য ভালো নয়? যারা কন্যা রাশির মানুষ, যারা ভার্গব সাইনের মানুষ, আপনারা অনেক বুঝজ্ঞান মানুষ, বুদ্ধিযুক্ত মানুষ, কারণ আপনাদের রাশির অধিপতি বুধ, আর বুধের প্রভাবে আপনাদের মধ্যে কিছু তো বুদ্ধি আছেই। তাই আপনি অবশ্যই চিন্তা ভাবনা করে দেখবেন যে আমরা ঠিক বলছি না আপনারা ঠিক করছেন। তবে আপনাদের কাছে অতিরিক্ত জোর আমরা করতে পারি না। আপনার ইচ্ছা হলে ভিডিওটি দেখবেন, না ইচ্ছা হলে দেখবেন না। তবে আমরা যে কথাগুলো বলবো তার কত % মিল আপনারা পাচ্ছেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা রইল, কমেন্ট করে জানাবেন। যারা কন্যা রাশির মানুষ, যারা ভার্গব সাইনের মানুষ, এখন বড় আর্থিক লাভ আপনার জন্য আসতে চলেছে। নতুন কিছু কিনতে চলেছেন, আপনি অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, কিছু দৈব কৃপা পেতে চলেছেন। তবে প্রথমেই বলবো, যারা কন্যা রাশির মানুষ, যারা ভার্গব সাইনের মানুষ, আপনারা কখনো কঠোর পরিশ্রম করতে কখনো দ্বিধাগ্রস্ত হন না। কঠোর পরিশ্রম যতই হোক আপনি করবেন, কিন্তু বুদ্ধির মধ্যে একটা এমন ক্ষুরধার জায়গা থাকে যেটা সকলে আপনার বুদ্ধির সাথে পেরে ওঠে না। তবে আপনারা অন্যের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন। প্রত্যেকটা পরিস্থিতিতে সহজ সরল থেকে কিভাবে সেই পরিস্থিতিকে সামলানো যায় সেটা আপনি করতে পারেন। যারা কন্যা রাশির মানুষ, তারা অবশ্যই জানেন আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছেন বুধ, অর্থাৎ আপনাদের প্রতীক হচ্ছে একটা মেয়ে যার হাতে আছে এক গোছা ফুল। আর এই কন্যা রাশির প্রতীক মেয়েটিকে দিয়ে বোঝানো হয় যে এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটা মানবিকতার মতো দারুণ গুণ আছে। তাই প্রচলিত আছে, কেউ সাহায্য প্রার্থনা করলে তারা সাহায্য করতে কখনোই পিছপা হয় না। আপনারা লক্ষ্য করে দেখবেন, মিলিয়ে দেখবেন, যারা কন্যা রাশির মানুষ অবশ্যই আপনারা সেই কাজটাই করেন যেটা আপনার ভালো লাগে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনাদের হাত কিন্তু বেশ লম্বা হবে, খুব লম্বা হাত হয় আপনাদের, তবে আপনাদের বুড়ো আঙুল একটু খাটো হয়। আর আপনাদের পিঠে, ঘাড়ে, কাঁধে, গালে খুব তিল থাকে। যারা কন্যা রাশির মানুষ, যারা ভার্গব সাইনের মানুষ, আপনাদের মধ্যে একটা রহস্যময় ব্যক্তিত্ব আছে। আর আপনারা লক্ষ্য করে দেখেছেন, কোনো বিষয়কে নিজের সুবিধা মতো তৈরি করে নিতে পারেন, আপনারা জানেন কিভাবে করতে হয়, তাই নিজেদের কাজ নিজেদের মতো করে করতে পারেন। ফলে আশপাশের অনেক মানুষজন আপনাদের অলস বলে, আর সেই ভুল বুঝেই থাকে, কারণ তারা বুঝতে পারে না আপনি কেমন পরিশ্রমী মানুষ, তারা আপনাকে বুঝতে ভুল করে। অনেক মানুষ দেখেছেন যারা কন্যা রাশির মানুষ, আপনার পরিচিত মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ আপনাকে বুঝতে পারে না, আপনার মনটাকে বুঝতে পারে না, তার জন্য আপনি অনেক কষ্ট পান। তবে কন্যা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, আপনার একটা শখ থাকে, খুব ভালোবাসেন কিছু করতে, সেটা হচ্ছে বাগান করা হতে পারে, বাগানের পরিচর্যা হতে পারে, এটা আপনাদের প্রিয় শখ। বই পড়া, লেখালেখি, রান্না বান্না, এগুলোর মধ্যে একটা আগ্রহ কিন্তু আপনি রাখেন। তবে আপনারা একটু স্বার্থপর হয়ে যান মাঝে মধ্যে। আপনারা অন্যকে নিয়ে ঠাট্টা পছন্দ করেন, কিন্তু আপনাকে নিয়ে কেউ ঠাট্টা করলে সেটা আপনি অনেক সময় মেনে নিতে পারেন না। যারা কন্যা রাশির মানুষ, যারা ভার্গব সাইনের মানুষ, শিক্ষাগত দিক থেকে একটা মারাত্মক আগ্রহ কিন্তু আপনাদের থাকবে, আর এই সব দিকেই কিন্তু আপনারা দারুণ সাফল্য লাভ করবেন। তবে ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু খুব একটা উন্নতি করতে পারেন না, কারণ পরিচালনা করার মতো যে দক্ষতা, এইটাই আপনাদের খুব একটা থাকে না, যার জন্য ব্যবসা আপনার ঠিকঠাক হয় না। তবে প্রেম জীবনের দিক থেকে আপনারা অবশ্যই বলবো যে প্রেম জীবনের দিক থেকে কিন্তু নিজেদের তুলনায় অন্যের শোক নিয়ে আপনি বেশি চিন্তা করেন। যারা কন্যা রাশির মানুষ, তাদের কিন্তু অবশ্যই বলতে হবে, বৃশ্চিক এবং মকর রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে যদি কখনো বিবাহ করেন, প্রেম করেন, দেখবেন দারুণভাবে জমে যাবে। তবে বৈবাহিক জীবনটা বেশ সুখ আর শান্তিতে ভরবে। আর অন্য সবার থেকে পরিবার পরিজনদের আপনারা বেশি গুরুত্ব দেন, তবে বাড়িতে আপনারা সেরকম সম্মান পান না।
যদি আপনার কন্যা রাশি হয়ে থাকে, ভার্গ সাইন হয়ে থাকে, লক্ষ্য করে দেখবেন আপনারা জীবনে অনেক কিছু চেয়েছেন কিন্তু অনেক কষ্টও পেয়েছেন, সেই ইচ্ছাগুলো অনেক সময় পূর্ণ হয়নি তার জন্য। তবে আমরা কিন্তু আজকে 1, 2, 3 জুলাই 2026-এর কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই কথাগুলো কি কোনো মিল পেলেন? আগে দেখুন, যদি মিল পেয়ে থাকেন তবেই কিন্তু পরবর্তী ঘটনাগুলো আপনার জীবনে মিলতে পারে, না হলে কিন্তু এই ভিডিওটি আর দেখবেন না। তবে প্রথমেই বলবো, যারা কন্যা রাশির মানুষ, যারা ভার্গ সাইনের মানুষ, আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এই সময় যদি আপনার ডেইলি রুটিনটা ঠিকঠাক থাকে, আপনি লক্ষ্য করে দেখবেন অনেক স্বাস্থ্য সমস্যা দূর হয়ে যাচ্ছে। অনেক স্বাস্থ্যগত সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, ভুগছিলেন, এখন দেখবেন যে সেই স্বাস্থ্য সমস্যাগুলো আর থাকবে না। আর আপনি দেখবেন স্বাস্থ্যের দিক থেকে একটা আত্ম উপলব্ধি করতে পারছেন যে আমার শরীরটা ঠিক আছে, আর সমস্যা হচ্ছে না। কিন্তু বৃহস্পতি আপনাকে বড় আর্থিক লাভ দিতে চলেছে এই সময়। এটাই কিন্তু আমাদের মূল বিষয়, যে বড় আর্থিক লাভ। জীবনে অনেক কিছু করি কিন্তু অর্থ না থাকলে কিছুই হয় না, তাই আমাদের অর্থকে দেখতেই হয়। তাই আমরা সব সময় অর্থকে নিয়েই কথা বলি। আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে অর্থ তো লাভ হলো না, কিন্তু বন্ধুরা আপনাকে এটাও দেখতে হবে যে অর্থ লাভ তখনই হবে যখন আপনাদের অর্থগত গ্রহগুলো ভালো অবস্থানে থাকবে। দেখুন, প্রত্যেকের জন্মচাট কিন্তু এক নয়, তাই প্রত্যেকের যে রাশি এক হবে আর জন্মচাট এক হবে তা তো নয়। রাশি হতেই পারে কিন্তু জন্মচাটটা এক নয়। তাই আপনার গ্রহগত অবস্থান আপনাকে দেখতে হবে আদৌ ভালো আছে তো। তবে এটুকু বলবো, কিছু তো ভালো ফল আপনি পাবেন, বড় আর্থিক লাভ, কারণ এই সময় কিন্তু আপনার আসতে চলেছে। এবং সেই আর্থিক লাভ আপনার কোনো বিজনেস থেকে হতে পারে, সেই আর্থিক লাভ ফাটকা জাতীয় যেতে হতে পারে, সেটা লটারি হতে পারে, সেটা কর্ম হতে পারে। আপনি কিন্তু যেখান থেকেই হোক অর্থনৈতিক একটা বড় লাভ এই সময় পাবেন। এবং সেটা মনের একটা ইচ্ছা ছিল যে একটা বড় আর্থিক লাভ হোক, আমার একটা বড় অর্থনৈতিক জায়গা তৈরি হোক, নতুন একটা বাড়ি কিনবো, নতুন একটা গাড়ি কিনবো, পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনাটা সফল করার জন্য একটু টাকার প্রয়োজন ছিল, তাই নতুন বাড়ি, নতুন গাড়ি কেনার পরিকল্পনা এখন অবশ্যই সাকসেসফুল হচ্ছে। যেটা আপনার মনের ইচ্ছা, সেই বড় ইচ্ছা এখন পূরণ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তবে যারা নতুন সদস্য আছেন বাড়িতে, তারাও কিছু কিনবেন বললো, আর আপনার হাতে টাকা আছে, আপনি তাদের দিলেন, খুশি হলেন, তারাও খুশি হলো। এইরকম একটা মানসিক ইচ্ছা, আনন্দ, এটা কিন্তু এখন বাড়িতে থাকছে। তবে চিন্তার কোনো কারণ নেই, পারিবারিক পরিবেশ একটু উত্তেজনাপূর্ণ মাঝে মধ্যে হবে। যারা কন্যা রাশির মানুষ, যারা ভার্গ সাইনের মানুষ, এই সময় দেখবেন আপনাদের বাড়িতে দুজন অতিথি আসতে পারে। সেটা অতিথি হতে পারে, আবার অন্য কেউ হতে পারে, কিন্তু দুজন মানুষ আপনার বাড়িতে আসবে। তবে কিছু পজিটিভ, কিছু নেগেটিভ ঘটনা এখানে ঘটবে। দেখবেন যদি আপনার বাড়িতে কোনো ভিখারি আসে হঠাৎ করে, তাহলে অবশ্যই সেও আপনার বাড়িতে একটা অতিথি, কারণ সে আসার কথা ছিল না কিন্তু এসেছে, আর এটা অযাচিত অতিথি। হ্যাঁ বন্ধুরা, তবে সেই ভিখারিকে আপনি হয়তো অবহেলা করবেন, কিন্তু সেই জায়গায় যদি একটা কোনো আপনার রিলেটিভ আসতো তাহলে হয়তো অবহেলা করতেন না। কিন্তু সেই ভিখারিকে হয়তো আপনি একটা টাকা দিলে সে সন্তুষ্ট হয়ে যে আশীর্বাদটা করতো, তার দ্বারা আপনার জীবনে হয়তো বড় পরিবর্তন আসতো। কিন্তু যে রিলেটিভটা এলো, সেই রিলেটিভকে হয়তো বসালেন, খাওয়ালেন, অনেক আপ্যায়ন করলেন, কিন্তু তার বিনিময়ে আপনার হয়তো কিছু অর্থ ক্ষতি হলো, অর্থ খরচা হলো, তারপরেও বদনাম পেলেন, কিন্তু আপনার কোনো লাভ হলো না। এই ভুলটা যেন না হয়। আমরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আমরা কি বলতে চাইলাম। আপনারা এবার বুঝতে না পারলে কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, এই দুজন অতিথির মধ্যে দুরকম ঘটনা ঘটবে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। এখন ভিখারি বলে আপনি তাকে তাড়িয়ে দেবেন না তাকে কিছু দিয়ে তাড়াবেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। আমার মনে হয়, আমার সাজেশন হবে, এই সময় যদি কোনো অতিথি আপনার বাড়িতে আসে, সেটা ভিখারি হোক আর রিলেটিভই হোক, তাকে অবশ্যই খাওয়াবেন। এখন ভিখারি যদি হয় তাকে আপনি তাড়িয়ে দেবেন, আর রিলেটিভ হলে তাকে আপনি বসে পাত পেরে খাওয়াবেন, এটা কিন্তু ঠিক হবে না। তাই আপনাকে কিন্তু নিজের জায়গা, নিজের বুদ্ধি দিয়ে ঠিক করে রাখতে হবে যে আমি কি করব। হ্যাঁ বন্ধুরা, তাই অসহায় মানুষকে আগে সহযোগিতা করুন, যাদের সত্যিই প্রয়োজন আছে তাদের কিছু আশীর্বাদ আপনাকে নিতে হবে, কিছু সহযোগিতা করে তার মধ্যে দিয়ে সেই আশীর্বাদটা আপনার জীবনে এখন সব থেকে বড় ইচ্ছা পূরণ করে দিতে পারে। বন্ধুরা, যেটাকে আপনি ভাবছেন, অবহেলা করছেন, সেটাই আপনার জীবনে এখন বড় পরিবর্তন আনতে চলেছে। ভুল করবেন কি ঠিক করবেন সেটা আপনি ডিসিশন নেবেন। তবে এই সময় লক্ষ্য করে দেখবেন, গুরুজন বা পরামর্শ যারা করছেন তাদের সাথে কোনোভাবে তর্ক বিতর্ক করতে যাবেন না।
তাহলে কিন্তু আপনার মারাত্মকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। তাই কথা বলবেন খুব ভেবেচিন্তে, শব্দ আর ভাষা নির্বাচন করবেন খুব ভেবেচিন্তে। অনেক সময় কথার মধ্যে দিয়ে উল্টোপাল্টা হয়তো বকলেন, তারপর হয়তো সেখান থেকে অনেক সমস্যা তৈরি হলো, ইস্যু তৈরি হলো। এই ভুলগুলো এখন করবেন না। এখন কথাবার্তা যেটা বলবেন খুব ভেবেচিন্তে বুঝে শুনে করার চেষ্টা করবেন, না হলে আপনার কিন্তু অনেক সমস্যা আসতে চলেছে জীবনে। তবে এই সময় কিন্তু অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তনের সময়। আশা করবেন পজিটিভ, দেখবেন পরিবর্তন হবেই। ভালো থাকবেন, ধন্যবাদ।